হ্যালো বন্ধুরা, আজকে মর্নিং চ্যালেঞ্জের আমাদের 7 নম্বর দিন। এক সপ্তাহ আমাদের কমপ্লিট হচ্ছে। আর আজকের দিনে এই যে আমরা রেডি হয়ে গেছি একটা খুব সুন্দর প্যালেসে নিয়ে যাওয়ার জন্য। আর এই ভোরের দৃশ্যে সেই জায়গাটা কেমন লাগে আপনাদেরকে দেখাবো। জায়গাটা আপনাদের অতি পরিচিত, কিন্তু এই এই সময় জায়গাটা আপনারা দেখেননি, তাই আমরা এই সময় জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে 7 দিন কমপ্লিট হয়ে গেছে। 7 দিনের জন্য আমাদের কি পরিবর্তন হয়েছে, শরীরে কেমন লাগছে, ফিলিংস, সেই সব কিছু আমরা ভিডিওর মধ্যে বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো কিছু মিস করবেন না। আর এই যে দেখেন এখন অপূর্বদা রেডি। দেখাও ঘড়ির কাঁটায় কটা বাজে, ফোনটা নিয়ে আসো দেখাও। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 5টা 4:50 এখন ঘড়ির কাঁটায় 4:49 বাজে। আর আমরাও সেই জায়গায় যাব, দেখি কতক্ষণে পৌঁছাই। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগছে। আপনাদের লাইক কমেন্ট শেয়ার দেখে আমাদেরও খুব মোটিভেশন হচ্ছি যে করতেই হবে। তো নিত্য নতুন জায়গায়ও আপনাদেরকে নিয়ে যাব। আর একজনা কমেন্ট করেছিলেন যে 108টা শিব মন্দির আর মায়াপুর দেখতে যাই। তো আপনাদেরকে বলি যে আমরা একটা ফাইন্যান্স লাইনে কাজ করি, তো সময় হয়ে ওঠে না। তো আপনাদেরকে সামনে রবিবারে নিয়ে গিয়ে সেই জায়গাটা দেখাবো। আর অন্য কারোরও যদি ভালো ভালো প্যালেস দেখার ইচ্ছা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সেই জায়গায় নিয়ে গিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা। বন্ধুরা, এই যে এখন আমরা ঘাটে চলে এসেছি। আর ঘাটে এসে দেখো এখন কটা বাজে, 5:16। আর চলে এসেছি দেখো গুপ্তিপাড়ার ঘাটে। এই যে কি সুন্দর মরশুম লাগছে দেখো সকালবেলায়। তোমাদেরকে একদম এখন মোহনা দেখাবো, মোহনা সূর্য উদয়, ঠিক আছে। আর এই যে দেখো পুরো চলে এসেছি এখন, চলো আস্তে আস্তে নিয়ে যাই। আর একটা কথা বলছি, সবার প্রথমে এখানে এসে যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটা চিনতে পাচ্ছেন? এই যে এইটা এর পাশেই এইখানে আমরা স্নান করতাম, এখানে সুন্দর ঘাট ছিল, সেই ঘাটটা এখন আর নেই। আর এখানে ট্রলার দ্বারাই কী কারণে এই ঘাটটা বন্ধ করে দিয়েছে জানি না। এখানে প্রচুর জঙ্গল হয়ে রয়েছে, এখান দিয়ে স্নান করা সম্ভব না। আর এখানে আগে স্নান করতে এখন করা যায় না, এখন করা সম্ভব না। আর এইদিকে এই যে ফেরিঘাট, এখান থেকে সব পারাপার হচ্ছে। আর এই পাশে পরিষ্কারই ছিল, আমি যেবার দেখালাম এদিকে পরিষ্কার ছিল, এখন পরিষ্কার নেই। লোকজনের তেমন কোনো ব্যাপার নেই, সকাল সকাল কেউ একজন এসে স্নান করছে, 2-1 জন। আর চায়ের দোকানগুলো তো এখনও পর্যন্ত খুলিনি, সূর্য এখনও দেখা যাচ্ছে না। সূর্য যখন উঠবে তখন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। গঙ্গায় যাই চলো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কি সুন্দর জায়গায় চলে এসেছি। এ দেখো গঙ্গার ধারে একদম সূর্য উঠবে ভাব। আর আপনাদেরকে দেখাবো সূর্য ওঠা ভাবটা। আর এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে ট্রলার এখনো রানিং হয়নি। ট্রলার এখনো এই সকালবেলা রানিং হয়নি, কেবল বোট চলছে একটা ওইখানে। ওই বোটে সবাই গাড়িও যাচ্ছে, মানুষজনও মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করছে। আর এই ট্রলারটা একটু পরে চালু হবে, এখনো ট্রলার চালু হয়নি দেখো। আর এইদিকে সব লঞ্চ ফঞ্চ এসে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে তোমাদের দেখাচ্ছে, এদিকে লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো। লঞ্চে একদম এসি কখানা, 1 2 3 4 5 6 7 8 9 10 12খানা এসি লাগানো আছে ইয়েতে, লঞ্চে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, গঙ্গার পাড়ে। ও সকালবেলা হাওয়া কি মাথা খারাপ হাওয়া, মনোরম পরিবেশ দেখো। আর এই ট্রলারে এখনো লোক উঠাচ্ছে না, এটা স্টপ রয়েছে, এখনো সময় হয়নি। এই দিক দিয়ে আসে। আর এই গুপ্তিপাড়া ঘাটে। আর দেখো বন্ধুরা কি সুন্দর মৌসুম। তোমরাও কি কোথায় জায়গায়, কথাটা আমি বললাম এইখানটায় স্নান করা যেত, ঠিক আছে। দেখুন এইখানটায় স্নান করা যেত, এখন আর স্নান এখানে করা যায় না, কেন জানি না। এই জায়গাটা পুরো ব্লক হয়ে গেছে। আগে আমরা এসে এই জায়গায় স্নান করতাম, এখন আর সেই জায়গাটা বন্ধ। এখন দেখি ওই সাইডটায় স্নান করা যায়। আমরা গুপ্তিপাড়াটা আপনাদেরকে যতদূর সম্ভব আমরা দেখালাম। আর এখানে হেবি সুন্দর হাওয়া, আর হাওয়াতে আপনারা বুঝতে পারবেন হয়তো নয়েজ আসবে। আর পুরোটাই আমরা দেখালাম কেমন পরিবেশ। এখানে স্নান করতাম, এখন করা যাচ্ছে না সেটা বললাম। আর ঘাটে এখনও ট্রলার চালু হয়নি সেটা বললাম। আর ওইদিকে ফেরি একটা আসলো একটা গেল, এটা দেখলাম, কিন্তু এখন লোকজনের সেরকম ভিড় নেই।
কোনো কোলাহল নেই, একদম শান্ত পরিবেশ এবং হাওয়া খুব সুন্দর হাওয়া চলছে, যা আপনারা এখানে উপভোগ করতে পারেন এবং স্নানও করতে পারেন। ভোরের স্নান সত্যি উপকারী হয় স্বাস্থ্যের পক্ষে, সেটা সবাই জানে। আমরা দেখলাম, আমাদের হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকে সকালেই আসা হয়েছে গুপ্তিপাড়া ফেরিঘাটে। আমরা পুরনো যে ফেরিঘাটের পাড়ে যে গঙ্গা পাড় ছিল যেখানে স্নান করতাম, সেটা গঙ্গার ভাঙনের কারণে আজকে সেখানে স্নান করা বন্ধ হয়েছে। উল্টো দিকে স্নানের বন্দোবস্ত আছে। তাই এই সুন্দর মনোরম পরিবেশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার আর লাইক করবেন। ঠিক আছে, তাহলে আবার কি বলতো? তাহলে বন্ধুরা আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে। আর যদি আপনারা কোনো জায়গা দেখতে চান তাহলে সেটা আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমাদেরকে বলতে পারেন, আমরা চেষ্টা করব সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যে একজনা কমেন্ট করেছিল যে মায়াপুরে হচ্ছে গিয়ে যাওয়ার জন্য, দেখানোর জন্য, তো তার কমেন্ট আমরা রাখবো, কারণ আমরা বললেই তো দিয়েছি প্রথমে যে আমরা একটা কাজের সঙ্গে যুক্ত আছি যেখানে আমাদের 9টায় জয়েন্ট করতে হয়। তো সেখানে গিয়ে আমাদের আসতে অনেক দেরি হয়ে যাবে। তো আপনাদেরকে রবিবারে আমরা সেই জায়গায় নিয়ে যাব, আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। আমরা সেই জায়গায় গিয়েও আপনাদেরকে দেখাবো সেই মায়াপুর এবং 108টা মন্দির যে দাদা দেখতে চেয়েছিল, অবশ্যই আমরা দেখাবো ভোরের মায়াপুর। তো সেটা দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। তো দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।